দর্শক, আজ বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হয়নি। সেখানকার নেতাকর্মীদের পরিস্থিতি সহ আরও সামগ্রিক বিষয়ে জানাতে লন্ডন থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার দাস। যাচ্ছি তার কাছে। লিপটন, লন্ডন থেকে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা এই মুহূর্তে, আর সেখানকার নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। লন্ডনে সকালেই আসলে এই খবরটি এসেছে যে আজকে বেগম খালেদা জিয়া আর আসছেন না। আপনাকে বলতে পারি, গতকাল থেকেই এদেশের বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে ছিলেন কখন আজকে আমরা জানাবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা হয়েছেন। যখন 3 ঘন্টা আগে বিএনপির মিডিয়া সেল থেকে ঘোষণা দেওয়া হলো তিনি আজকে আসছেন না, সে সময় লন্ডনে মাত্রই ভোর, কিন্তু সেই সময়ও অসংখ্য নেতাকর্মী আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা জানতে চাচ্ছেন আসলে কি তিনি আসছেন না, বা বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কি। আপনি বুঝতেই পারছেন, গত কয়েকদিন ধরেই আসলে লন্ডন সহ যুক্তরাজ্যের যে বিএনপি নেতাকর্মী আছে তারা অধীর আগ্রহে ছিলেন এই দিনটির জন্য। আজকে হয়তো তিনি রওনা দিবেন। আপনি জানেন, এরই মধ্যে সকালে জোবাইদুর রহমানও বাংলাদেশে পৌঁছেছেন। তাদের অনেক আশা ছিল যে জোবাইদুর রহমান গিয়ে হয়তো আজকেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে আসবে। আপনি জানেন যে আজ থেকে ঠিক 7 মাস আগে মে মাসের 6 তারিখে বেগম খালেদা জিয়া সবশেষ লন্ডন থেকে বাংলাদেশে গিয়েছিলেন। মাত্র 7 মাসের মধ্যেই তাদের নেত্রী আবার তাদের মাঝে আসছেন। অসুস্থ হলেও সেটা তাদের জন্য ছিল অবশ্যই একটি বিশেষ কিছু। তারা চাচ্ছিলেন দ্রুতই বেগম খালেদা জিয়া লন্ডনে আসুক এবং লন্ডনে এসে চিকিৎসা নিয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে যাক, আবার রাজনীতিতে অংশ নিক। আর আপনাকে আরেকটি কথা বলে রাখি, আজকে শুক্রবার সেহেতু লন্ডন সহ লন্ডন, বার্মিংহাম, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে জুমাবারে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হবে। গত কয়েক সপ্তাহ আমরা সেটাই দেখেছি। আজকেও বিএনপির বিভিন্ন শাখা, বিভিন্ন দল থেকে এ ধরনের বিভিন্ন দোয়া এবং মিলাদের দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে এবং নামাজের পরেও বিশেষ দোয়া হবে। ধন্যবাদ লিপটন আপনাকে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম লন্ডনে।